নমস্কার বন্ধুরা, সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। তা অনেক দিন তোমাদের ভিডিও দিতে পারছি না, তোমাদের কিছু দেখাতেও পাচ্ছি না, ঠিক আছে। তা আমি এখন অল্প করে একটু ছাতুর পোলাও বানাবো, ঠিক আছে। তাই জন্যে তোমাদের কাছে আমি ভিডিওটা নিয়ে আসছি। তোমাদের আগেও ছাতুর পোলাও দেখিয়েছি, আবার আরেকবার দেখাচ্ছি, তোমরা একটু দেখে নাও। যারা নতুন তারা অবশ্যই ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে, তোমাদের উপকারে লাগবে। ছাতুর পোলাওটা কীভাবে বানাচ্ছি তোমরা দেখে নাও, আর কি কি দিচ্ছি সেটা দেখে নাও। চলো বন্ধুরা, তোমাদের দেখাচ্ছি। এ দেখো, এখানে সরঞ্জাম সবই রয়েছে, এবারে তোমাদের একটা একটা করে বলে দিচ্ছি। দেখো, এখানে ওই মোটামুটি 10 গ্রামের মতো এলাচ নিয়েছি। ফার্স্টে তোমাদের বলে দিই, ছাতু, ঠিক আছে। এই ছোলার ছাতু নেবে, তোমাদের যেরকম যেটা পাও, গণেশ, সত্যেন্দ্র, যেটাই পাও। আর এটা 500 ছোলার ছাতু, 500 ভুট্টার ছাতু, দুটো মিক্সড করে আমি এই ছাতুর পোলাওটা বানাবো। যেহেতু শীতকাল, বেশি ছোলার ছাতু দেওয়াটা ঠিক হবে না, এই জন্যে তার জন্যে ভুট্টার ছাতুও মিক্সড করে দিচ্ছি, ঠিক আছে। তারপর রয়েছে ঘি, তোমরা যেখানে যেরকম ঘি পাও ভালো ঘিটাই দেওয়ার চেষ্টা করবে। তারপর হচ্ছে নারকেল তেল, ঠিক আছে। আচ্ছা, এখানে তোমাদের বললাম 15 গ্রামের মতো এলাচ, অল্প একটু দারচিনি, এটা একটু বড় ছিল, এতটা ভেঙে নিয়েছি আমি, ভেঙে ওইটাকে ছোট করেছি। আচ্ছা, জয়িত্রী ফুল 3টে। আচ্ছা, তোমার হচ্ছে জায়ফল, এটা জায়ফল আছে, জায়ফলের একটা আর্ধেক নিয়েছি, ঠিক আছে, জায়ফলের আর্ধেক। তারপর রয়েছে মৌরি, ও মৌরি ধরে নাও ওই 2 চামচির মতো নিয়েছি, মানে আমাদের চা করার যে চামচিটা হয় সেরকম চা করার, সেটা 2 চামচি নিয়েছি মৌরি। তেজপাতা 3টে, ক্যাকলা রয়েছে 8 পিস, 2 4 5 6 8 পিস ক্যাকলা। আর এইটা রয়েছে তোমার হচ্ছে একাঙ্গি, ঠিক আছে, ওই চা করার চামচি 1 চামচি একাঙ্গি নিয়েছি। আর লাস্টে এই নারকোল ডাস্ট, এটাকে একটু তেল আর ঘিতে ভেজে লাল করে ছাতুর মধ্যে দেবো, ঠিক আছে। তোমাদের বলে দিতে পারলাম, তোমরা ভিডিওটা ভালো করে দেখে নেবে। এই হচ্ছে সরঞ্জাম, 1 কিলো ছাতুর পোলাও বানাবো, তার সরঞ্জাম। চলো বন্ধুরা, কিভাবে বানাচ্ছি, কি দিচ্ছি না দিচ্ছি সমস্ত এই ভিডিওর মাধ্যমে থাকবে। চলো বন্ধুরা, দেখাচ্ছি, তোমাদের দেখাচ্ছি। এই গ্যাস আমি জ্বালিয়ে নিচ্ছি। আগে কাঁচা মশলাগুলো ভেজে নিতে হবে। কাঁচা মশলাগুলো একদম অল্প আছে ভাজবে তোমরা, বেশি আঁচ দেবে না গ্যাসে, ঠিক আছে, অল্প আছে ভাজবে, সেটাও তোমাদের দেখাচ্ছি কীভাবে ভাজতে হবে। এই সব একাঙ্গিটা তোমার ভাজতে হবে না, একাঙ্গিটা আমার ভাজা ছিল, ভেজে গুঁড়ো করে নিয়েছি একাঙ্গিটা, ঠিক আছে। তোমরা গোটা একাঙ্গি নিয়ে এসে হালকা একটু ভেজে তারপর গুঁড়ো করে দেবে। আমার যেহেতু ভাজা আছে ওই জন্য ভাজবো না। আচ্ছা, এটা কড়াইটা একটু গরম হোক, তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, মোটামুটি কড়াই গরম হয়ে গেছে, এলাচটা আগে দিয়ে নিচ্ছি। এলাচটা আগে ভেজে নেব। ক্যাকলাগুলো যখন ভাজবে তখন একটু অল্প সামান্য একটু কড়াইতে ঘি দিয়ে নেবে, একটু 1 চামচের একটু হাফ দিয়ে ঘি দিয়ে ক্যাকলাগুলো ভেজে নেবে, তাতে ফুলবে, দেখবে ক্যাকলাগুলো। আমি দেখিয়ে দেবো কিরমভাবে, তোমাদের সমস্ত ওই যেটা দেখিয়ে দেবো। ভেজে নিয়ে এলাচটা আবার দেখাচ্ছি তোমাদের। এলাচটা ভাজা হয়ে গেছে, এলাচটা আমি তুলে ফেললাম। বেশিক্ষণ ভাজতে লাগবে না এলাচটা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেবো জয়িত্রীগুলো, এই জয়িত্রীগুলো ভেজে নেবো। জয়িত্রী বেশিক্ষণ ভাজতে লাগবে না, ঠিক আছে। জয়িত্রী দিয়ে দিলাম, তেজপাতাটাও দিয়ে দিলাম, ঠিক আছে, দারচিনিটাও দিয়ে দিলাম, জায়ফলটা পরে দিচ্ছি। গ্যাসটা মাঝে মাঝে দেখে নেবে, গ্যাসটা একদম আস্তে করে রাখবে।
গ্যাসটা, কেননা এই মশলা জানি পুড়ে না যায়। ঠিক আছে, এই যে বন্ধুরা ভাজা হয়ে গেল, বেশিক্ষণ লাগবে না, জাস্ট একটুখানি নেড়ে ছেড়ে নিতে হবে। এবার এই জায়ফলটা দিয়ে দিচ্ছি, জায়ফলটা একটু ভেজে নিই। মশলাগুলো একটু ভেজে নিলে তাড়াতাড়ি গুঁড়ো হয়ে যায়। ঠিক আছে, আর মশলাটা কিন্তু এই গরম অবস্থায় কিন্তু গুঁড়ো করবে না তোমরা, মশলাটা একটু ঠান্ডা হবে তারপর মিক্সিতে গুঁড়ো করবে, মিক্সিতে হোক হামানদিস্তায় হোক। ঠিক আছে, বন্ধুরা এবার এই মৌরিটা দিয়ে দিচ্ছি, মৌরিটা ভেজে নিই, তারপর তোমাদের ক্যাকলা ভাজাটা দেখাবো কীভাবে ক্যাকলাটা ভাজতে হবে। ঠিক আছে, এই বন্ধুরা মৌরি ভাজা হয়ে গেছে, মৌরিটাকে তুলে দিলাম। এবার তোমাদের ক্যাকলা ভাজাটা দেখিয়ে দিচ্ছি, ক্যাকলাটা কীভাবে ভাজবে। ঠিক আছে, এই যে এই খুন্তিটার মধ্যে একটুখানি ঘিটা নেবো, তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখে নাও। এই এতটা নিলেই আমার ক্যাকলা ভাজা হয়ে যাবে। ঠিক আছে, তোমাদের দেখিয়ে দিচ্ছি ক্যাকলাটা কীভাবে ফোলে। ক্যাকলাটা ছেড়ে দিলাম, এবার তোমরা দেখবে ক্যাকলাটা কীভাবে ফুলবে। ঠিক আছে, তোমরা দেখতে থাকো ক্যাকলাটা কীরকমভাবে ফুলবে। দেখতে থাকো, ঘি যত গরম হবে তত ক্যাকলাগুলো ফুলবে। একটু একটু করে মাঝে মাঝে নাড়িয়ে নেবে। দেখো কালার কীরকম চেঞ্জ হচ্ছে, দেখো ক্যাকলাগুলো, দেখো ওরা নিজেদের মতোই নড়ে চড়ে নিচ্ছে, আমি কিন্তু নাড়াচ্ছি না। চলো ক্যাকলাগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নেব। তাহলে এই মশলাগুলো বন্ধুরা, সব মশলা এখন রেখে দেবো, ঠান্ডা হবে, তারপর মিক্সিতে গুঁড়ো করব, সেটাও দেখাবো তোমাদের। ঠিক আছে, এখন এই ছাতুটা ভেজে ফেলতে হবে হালকা করে, এই ছাতু ভেজে ফেলতে হবে। তোমাদের দেখাচ্ছি ছাতুটা কীভাবে ভাজবে। এই ছাতু কিন্তু খুব সাবধানে কিন্তু তোমরা ভাজবে, ছাতু তলায় না লেগে যায়। ঠিক আছে, এই ছাতু জানি তলায় না লেগে যায়। ঠিক আছে বন্ধুরা, আর ছাতু যখন কড়াইতে দেবে তখন দেবে ছাতুটা একটু ভারী ভারী লাগছে যখন খুন্তি দিয়ে নাড়াবে, আর যখন দেখবে ভাজা হচ্ছে তখন দেখবে ছাতুটা হালকা হয়ে আসছে, তখনই মনে করবে ছাতু ভাজা হয়ে গেছে, তখনই নামিয়ে নেবে ছাতু। ঠিক আছে, এই আমি যেরকম নাড়াচ্ছি এরকমই নাড়াতে থাকবে। ছাতু কড়াইতে অফ রাখা যাবে না, অল টাইম খুন্তি নড়বে, না হলে কড়াইতে লেগে যাবে। ছাতু যখনই অটোমেটিক এই নাড়াতে নাড়াতে দেখবে ছাতু হালকা হয়ে আসবে, তখনই মনে করবে এই খুন্তি নড়ছে, দেখবে একটু ভারী ভারী লাগবে খুন্তি নাড়াতে, যখন ভাজা হয়ে আসবে দেখবে অটোমেটিক হালকা হয়ে যাবে। তো বন্ধুরা দেখছো এবার খুন্তি কত তাড়াতাড়ি নড়ছে, এবার ছাতু হালকা হয়ে এসছে। ঠিক আছে,
2-3 মিনিট খালি কড়াইতে দিয়ে এরকম ভেজে নেবে, আর লাগবে না। আর ছোলার ছাতুটা ভাজতে লাগবে না, ছোলার ছাতু এমনি ভাজা থাকে, ওকে ভাজতে লাগে না। ভুট্টার ছাতুটাকে খালি একটু ভেজে নেবে, ব্যাস, আর কিছু করতে হবে না। ঠিক আছে, এ আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। এবার নামিয়ে, এটা ভাজা হয়ে গেছে, আর বেশি লাগবে না। এই নামিয়ে এটাকে এখন ঠান্ডা করতে হবে। এখন কিচ্ছু দেওয়া যাবে না, ঠিক আছে। এই ছাতুটাকে পুরোপুরি ঠান্ডা করে নেবে, মশলাটাকেও ঠান্ডা করে নেবে। ঠান্ডা করে তারপর, আচ্ছা তার আগে তোমাদের আর একটা জিনিস বলে দিই। এই যে তেল আর এই যে ঘি, এটাকে একটু গরম করে নেবে। তেল আর ঘি, দাঁড়াও গ্যাসটা অফ করে। এই তেল আর ঘিটাকে একটু গরম করে নেবে। এই বন্ধুরা, তেল আর ঘিটা গরম করে নিয়েছি। গরম করে এবার একটু ঠান্ডা করাবো এটাকে। ছাতুটাও ঠান্ডা হবে, এটাও ঠান্ডা হবে, তারপর আমি এটা মাখবো। তারপরে আমি দেবো হচ্ছে এই নারকোল ডাস্ট, এটাকে আমি ঘিয়ে তেলে ভেজে তারপর এই ছাতুর সাথে মেশাবো। ঠিক আছে, এখন আমি মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এই যে মশলাটা ঠান্ডা হয়ে গেছে, মশলাটা আমি গুঁড়ো করে নিই মিক্সিতে, তারপর তোমাদের দেখাচ্ছি প্রসেস। ঠিক আছে, মিক্সিতে গুঁড়ো করে নিয়ে আসি, চলো। এই মশলাটা গুঁড়ো করে দিই, তারপর তোমাদের দেখাচ্ছি। এই মিক্সির আওয়াজ হবে, ওই জন্য গুঁড়ো করে তারপর তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা, এরকম গুঁড়ো করে নিয়ে এসেছি মশলাটা। ঠিক আছে বন্ধুরা, এই মশলাটাকে আমি ছাতুর মধ্যে ডাইরেক্ট দেবো না। মশলাটা এই আটা চালে, এটা সবার বাড়িতেই থাকে। ঠিক আছে, এই আটা চালের মধ্যেই মশলাটা পুরো ঢেলে দেবো, কেননা কোথায় দানা আছে, কোথায় গোটা গোটা কিছু আছে মশলার, সেই অংশটা মিক্সিতে সমস্ত মশলা গুঁড়ো হয় না ঠিক মতো। ঠিক আছে, এটাকে আমি চেলে নেব। এই দেখো তোমাদের দেখাচ্ছি, এই মিক্সিতে পুরো জিনিসটা গুঁড়ো হয়নি। ঠিক আছে, এটাকে আমি সরিয়ে রাখলাম, চেলে নিই, তারপর মশলাটা দেখাচ্ছি তোমাদের। এই দেখো বন্ধুরা, মশলাটা আমার চালার পর এইরকম বেরিয়েছে, এরকম। আর যেটা গুঁড়ো রয়েছে এই দেখো, ঠিক আছে, এই দানাগুলো এই ছাতুর মধ্যে চলে যায়, তখনই মশলা পোলাও টেম্পার হয়ে যায়। ঠিক আছে, এই দানাগুলো তখন মুখে গেলে অনেক সময় তিতো হয়ে যায় বা অনেক কিছু মাপ ভুলভাল হয়। ঠিক আছে, তাই জন্যই এটাকে আর লাগবে না আমার। এই চেলে নিয়েছি, একদম পাউডার করে নিয়েছি, এটাকে আমার আর লাগবে না, এটা ওয়েস্টেজ। এটাকে সাইডে সরিয়ে দিলাম, এই মশলাটাই আমার কাজে লাগবে। ঠিক আছে, তা বন্ধুরা এবার তোমাকে দেখাচ্ছি। দেখো, এই ছাতুটা আমার ঠান্ডা হয়ে গেছে, এই ছাতুটার মধ্যে এই ছোলার ছাতুটা আমি মিশিয়ে দেবো। ঠিক আছে, এটা মিশিয়ে এবার এটার সাথে আমি মিশিয়ে দেবো পুরো। ছাতু পুরো ঠান্ডা হয়ে গেছে। ঠিক আছে, তার মানে 500 ছোলার ছাতু, 500 ভুট্টার ছাতু, দুটো মিক্সড করে দিলাম। ঠিক আছে, এই তেলটা ঠান্ডা হয়ে গেছে, এই
তেলটা এবার দিয়ে দেবো। তেল এখন অল্প দিলাম, কেননা আমাকে যখন এর মধ্যে আবার ভাজবো, এই যে নারকোল ডাস্টের প্যাকেট রাখা আছে, এই নারকোলটাকে ভাজবো যখন ঘি তেল দিয়ে, তখন আবার করবে এই নারকোল ভাজাটা, তখন ঠিক হয়ে যাবে। এখন অল্প রেখেছি, ওটাকে আবার ভেজে আবার ঠান্ডা করতে হবে। তা চলো বন্ধুরা, এটা ডলে নিই, তারপর আবার মশলা দেওয়ার সময় তোমাদের দেখাবো। বন্ধুরা তোমাদের দেখাচ্ছি, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে তোমাদের আর নারকোল ভাজাটা আমি দেখাতে পারিনি, ঠিক আছে? খালি ওই নারকোল ডাস্ট দিয়ে ঘি আর নারকোল তেল দিয়ে এটা ভেজে ফেলবে, এই এরকম লাল হয়ে যাবে, ঠিক আছে? ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে ওই জন্যই তোমাদের দেখাইনি। একই প্রসেস, খুব সাবধানে ভাজবে। এই গ্যাস অফ করে দিলাম, এটা যেহেতু ভাজা হয়ে গেছে, এই নামিয়ে নিয়ে আসলাম, ঠিক আছে? এটা ঠান্ডা হোক, তারপর আমি দিচ্ছি, এটা দেখাচ্ছি। বন্ধুরা ছাতুটা ডলে ফেলেছি ওই তেল আর ঘিটা দিয়ে, এবার এইটা দেবো। এটা একটু গরম থাকবে, ঠিক আছে? নালে এই পুরোটা দিয়ে দিলাম, হালকা একটু গরম থাকবে। এই পুরো দিয়ে দিলাম, ঠিক আছে? এবার এইটা আগে হট করে হাত দিয়ে ধরতে যাবে না, এই ছাতু দিয়ে মেশাবে, একটু গরম থাকবে তো ওই জন্যে। পুরোটা ঠান্ডা করিনি আমি, অল্প একটু ঠান্ডা করে এটা মিশিয়ে দিয়েছি। মিশিয়ে এটা খুন্তি দিয়ে ভালো করে এরকমভাবে নাড়িয়ে নেবে, নাড়িয়ে তারপর তুমি হাত দিয়ে ডলে নেবে। এই দেখো বন্ধুরা, এরকমভাবে খালি ডলবে। এবার দেখো কালার কিরকম চেঞ্জ হয়ে যাচ্ছে, দেখো ছাতুর, ঠিক আছে? কোনো কিছু দিয়ে কমতি দেবো না বন্ধুরা ছাতুর পোলাওতে। না, যারা যারা আমার থেকে পোলাও নিয়ে গেছে তারা জানে যে সঞ্জয়দা ছাতুর পোলাও কীরকমভাবে বানায়, ছাতুর পোলাও, চালের পোলাও, ঠিক আছে? তারা রেজাল্ট পেয়েছে, মাছও ধরেছে। ইনকেস এই পোলাওগুলোও যাবে, ঠিক আছে? এই পোলাওটাও যাবে, আমি নিজেও মাছ ধরবো, আর কিছু কাস্টমার নেবে পোলাও, তাই জন্যই বানাচ্ছি। আর আমি পুরো আমার নিজের মতো করেই বানাই, ঠিক আছে? আমি যেটা দিয়ে মাছ ধরবো সেটা আমি তাদের যারা নেবে তাদেরকেও দেবো, ঠিক আছে? কোনো কিছু দিয়ে কমতি নেবো না। এই দেখো এরকম ছাতুর পোলাও, দেখো সব তেল আর ঘি, দেখো, ঠিক আছে? কোনো ড্রাই থাকবে না, ভেজা থাকবে, তেল ঘি। এটা ডলা হয়ে গেছে। এবার হচ্ছে এই একাঙ্গিটা রেখেছি, এই একাঙ্গিটা দিয়ে দেবো, ঠিক আছে? দিয়ে দিলাম একাঙ্গিটা। এই মশলা যেটা গুঁড়ো করে রেখেছি, এই মশলা দেখো বন্ধুরা, এই মশলাও দিয়ে দিলাম। আবার ডলবো এটাকে ডলে পুরো সেন্ট একদম তুলবো, দেখবে। তা আমি ডলে নিই বন্ধুরা, তারপর তোমাদের আবার দেখাচ্ছি। এই বন্ধুরা দেখো ছাতুর পোলাও রেডি, ঠিক আছে? এখনও দেখো তেল ঘি, একটু সামনে নিয়ে আসতে বলছি, দেখো কত ঘি তেল আছে, বুঝতে পারছো? ধরুক শিকারীরা মাছ,
ঘি তেল বেশি করে খাওয়াও, ঠিক আছে? এই ছাতুর পোলাও রেডি হয়ে গেছে, ঠিক আছে? যাদের যাদের ছাতুর পোলাও, চালের পোলাও লাগবে, আমার এই ভিডিওর মধ্যে আমার নাম্বার দেওয়া থাকবে। অনেকেই আমার থেকে নেয়, ঠিক আছে? আমি একটু আজকে অল্প করে বানিয়েছি। যাদের যাদের লাগবে তারা এই নাম্বারে যোগাযোগ করবে। আর ভিডিওটা খালি ছাতুর পোলাও, চালের পোলাও না, মশলা, নারকেল পচা, যাবতীয় যা লাগবে এই নাম্বারে তুমি ফোন করতে পারো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করো। যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আবার মাছ ধরার ভিডিও নিয়ে তোমাদের কাছে আবার আসবো। চলো বন্ধুরা, এখন মতো রাখলাম, টাটা।